মজা ঢুকে গেছে, ও মাঝে জমির মাঝখানে মজা পায় না। কথা কন না কেন? গাছ লাগাতে গেছে, বুড়ো ফজরের নামাজ পড়িয়ে বাড়ির আর সীমানায় কোনা যাইতে গাছ লাগাবে, একটা হিসেব থাকা দরকার। এই গাছটা তো বড় হবে, 1-1.5 ফুট মোটা হবে, সে সময় তো পরের জমির মধ্যে চলে যাবে। বাড়ির বেকি বেড়া দেবে, প্রত্যেক বছর খাল খোঁচে 1 ইঞ্চি বাড়ায়, 1 কোপ বাড়ায়, পাশালিয়ালা টের পায় না, 1 কোপ বাড়ায়, বাসটারে একটু সরাই দিয়ে সে জায়গায় বেড়া দেয়। এইভাবে যদি 30 বছর 30 ইঞ্চি বাড়ায়, 2.5 ফুট, 30 ইঞ্চিতে জমিটা যদি 100 গজ লম্বা হয়, 2.5 ফিট হিসেবে বাড়লি পরে 2 কাঠা বাড়িয়ে যায় না? এইভাবে জীবন বেড়ে আকাম করতে তালে তাই। বাড়ির কত ফ্রি জায়গা রয়েছে, সে জায়গা গাছ লাগাবে না, গাছ লাগাবে যাই ওই আলির উপরে। এই যাদের হারামে অভ্যাস হয়ে গেছে, দুধই যদি একবার পানি মিশে বেচার অভ্যাস হয়ে যায়, আর কোনোদিন সহি দুধ বেচেও তৃপ্তি পাবে না। পানি মিশেবেই মিশেবে। ওই যাই কলের তেমারি দেয়। ভালো করে মনে রাখবে, ভাই হুজুর আমরা দুধই পানি মিশাই না, ইদানিং আমরা ভালো হয়ে গেছি, এখন আমরা পানিতে দুধ মিশাই। তা কিরম? কাড়ির মধ্যে আগে পানি নিয়ে তার মধ্যে দোয়ায়, দুধ দোয়াইয়ে ঘরে নিয়ে পানি দেয় না, আড়ির মধ্যে পানি দিয়ে তার মধ্যে দোয়ায়। আল্লাহ কয় আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যত কুজলমি করে সব কুজলরে আল্লাহ চেনে কি চেনে না? যারা দুধে পানি মিশেবা, গায়ের দুধ জান্নাতি নিয়ামত, দুধ জান্নাতি নিয়ামত, এর মধ্যে যারা পানি মিশেবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3 ধাপে সাইজ করবে। 1 নম্বরে বাছুর মরবে।